আসসালামু গাইস, আজকের ব্লগে আপনাদের দেখাবো এটা আমাদের বিল্ডিং নতুন। এটা আমাদের নতুন বাড়ি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো, তো সবার সাথে থাকুন। এবং একটা কথা, যেটা হলো আপনাদের সবার সাথে থাকার জন্য আমার 10 জন সাবস্ক্রাইবার্স পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সো আরও হবে। আপনাদেরকে দেখাই, আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এটা আমাদের বাড়ির সাইডে। এবং এখান থেকে দেখা যাচ্ছে এই পেছনের একটা পুকুর রয়েছে। এই এই সবটুকু জায়গায় আমাদের এই সেই পিছনের দিকটা। এবং এখানে রয়েছে একটি পেঁপে গাছ। পেঁপে গাছে ফুল এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে একটি প্রজাপতি এসেছে। এখানে জায়গাটা খুবই সুন্দর। এখানে বিল্ডিংয়ের সাইডে এখানে আরেকটা চটলা দেওয়া হবে। চলুন এখন আপনাদেরকে ভেতরের দিকে দেখাই। ভেতরে আরো সুন্দর করা হয়েছে এবং এখান দিয়ে টাইলস করা হয়েছে। যে ভেতরে এটাই সে গেট, বাড়ির ফ্রন্ট সাইড। এবং এটা হলো বাড়ির ভেতরে। প্রথমে আপনাদের ভেতর থেকে দেখাই। এটা হচ্ছে হল রুম, মোটামুটি খুবই বড়। এবং এটা হলো যে টাইলস, এই টাইলসগুলো খুবই ভালো মানের টাইলস। এটা এটা এখানকার এখন বর্তমানে ফাইনাল লুক। এবং এটা হচ্ছে আমাদের একটা টয়লেট। এটা একটা টয়লেট এবং তার সাইডে রয়েছে আর একটি এটা হলো একটা গোসলখানা। দেখুন, এটা একটা গোসলখানা এখানে। এবং আরও রয়েছে এবার পিছনের যে রুমটা, এই একটা রুম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই রুম থেকে একদম পেছনে সবটুকুই দেখা যায়। খুবই সুন্দর জায়গা। এটা হলো পিছনের রুমের একটা ওয়াশরুম। এখানে সর্বমোট 2টা ওয়াশরুম এবং একটা গোসলখানা রয়েছে। এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাই। এখানে জাস্ট কিছু টাইলস এবং রং রয়েছে এবং ওয়ার্কার্সদের কিছু জিনিসপত্র। এবং এখান থেকেও কিন্তু বাইরের সব কিছুই দেখা যায়। খুবই সুন্দর জায়গা।
আমরা আর একটু ভিতরে যাই। এটা হচ্ছে আমাদের কিচেন। এই কিচেনে এখনো ফুলফিলি টাইলস করা হয়নি, এক তাক এখনো বাকি রয়েছে। এটা দেয়া হয়েছে, এটা মার্বেল টাইলসের মতোই। এবং উপরে ফল ছাদে বহুত জায়গা আছে। এখানে এতে একটা সিঙ্ক, একটা বেসিং এখানে। এটা এবং এটা হলো সামনের একটা রুম। অবশ্য এই রুমটাই আমি বেছে নিয়েছি নিজের থাকার জন্য রুম। এই রুমটাও খুবই সুন্দর, এখনো রঙের কাজ শেষ হয়নি, এখনো ফিনিশিং দেয়নি। একটা ব্যালকনি, ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখা যায়। এবং আরেকটা ব্যালকনি, আরেকটা রুম আছে। চলেন তাহলে সেখানে যাওয়া যাক। এই যে আরেকটা রুম। ওই উপরে যেগুলো ছিদ্র দেখছেন ওগুলোর মধ্যে ফ্যান লাগানো হবে। এবং এই যে এটা হলো আরেকটা ব্যালকনি। এবং এটা সাইডে রয়েছে একটা বড় একটা কাঠবাগান, খুবই সুন্দর। এবং আজকের আবহাওয়াটাও অনেক ভালো। এখন আপনাদেরকে উপরে একটু দেখাই, উপরে ঠিক কীরকম। এটা হচ্ছে আমাদের সি টাইলস, এবং এটা সিঁড়ির সাথে অ্যাসেস দেওয়া হয়েছে। দেখুন অ্যাসেস। এবার আমরা উপরে যাব। এবং এই যে এখানে একটু স্পেস রাখা হয়েছে, এখানে একটু বসার জন্য, একটা সুন্দর। এবং এখান থেকে সামনের ভিউটা দেখা যাবে, খুবই সুন্দর একটা জায়গা। এবং এখানে টাইলস করা হয়েছে একদম সবটুকুই, এখানে টাইলস করে ফিনিশিং দিয়ে দিছে। আমরা এবার মেইন ছাদে যাই। মেইন ছাদ, যে এটা আমাদের মেইন ছাদ। এই মেইন ছাদের সব থেকে বিশেষত্ব হলো এখানে অনেক গাছগাছালি রয়েছে, যে সেই জন্য এখানে খুবই খুবই একটু ঠান্ডা, সেরকম গরম না। এখন বর্তমানে গরম আর শীতের মাঝ বরাবর এই সিজনে আমরা আছি। এবার চলে যাইতেছি ওই পাশে। এই পাশে একটু রোদই পড়ছে আর কি, যেটা এই পাশ থেকে সামনের ভিউ। এবং এটার উপরে যে ছাদটা আছে আমরা এখন সেখানে উঠবো। সেই ছাদকে দেখানোর চেষ্টা করছি। আপনার সাথেই থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমি এই ভিডিওগুলো বানাই। এবং আমি নতুন ব্লগার, তাই সবাই একটু সাপোর্ট করবেন। চলে এসেছি। এটা একদম উঁচু জায়গা, এখান থেকে খুব ভালো মতো সব কিছু দেখা যাচ্ছে। এবং ওই যে ট্যাঙ্কিটা আপনারা যে দেখছেন, সেটা বড় ট্যাঙ্ক, ওটা হলো পানির, যেটা হলো আমরা ইউজ করব সেই পানিটা। এবং এটা হলো আপনার বৃষ্টির পানি।
যেন মানে যখন বৃষ্টি না হয় তখন যেন এখান থেকে আমরা যেন বৃষ্টির পানি যেন আমরা যেন ইউজ পানি করতে পারি। এবং এটার উপরে ওঠা যাবে না, কারণ এটার উপরে উঠলে নামতে অনেক অসুবিধা হবে। দেখুন খুবই সুন্দর জায়গা। এবার আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে যাই। নিচের দিক থেকে এখন আপনাদের একদম সামনে থেকে যে লুকটা মানে ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের, সেটা এখন আপনাদেরকে দেখাবো। এবার দেখবেন বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, এই যে সেই ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের লুক। এটা একটা অসাধারণ একটা ডিজাইন, আমাদের খুবই ভালো লাগছে। এখানে সামনে আর দুইটা রয়েছে পিলার, ওই দুইটাও টাইলস করে দিয়ে যাবে কালকেই, তাই টাইলসের কাম ফিনিশিং হয়ে যাবে এবং সামনে একটু টাইলস করা বাকি আছে, সেটা করবে। সো গাইস, কেমন লাগলো আমাদের এই বিল্ডিং সবাই বলে যাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি পাশে থাকেন আমি এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। আচ্ছা, তাহলে এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম।